যখনই অন্যের মনকে আঘাত দিয়ে আবার একই ভুল বারবার করতে থাকে, আবার ক্ষমা চাইতে থাকে, আবার একই ভুল বারবার করতে থাকে, আবার ক্ষমা চাইতে থাকে, আবার একই ভুল বারবার করতে থাকে, আবার পাপ করতে থাকে, আবার ক্ষমা চাওয়ার নাটক করতে থাকে, আবার ক্ষমা চেয়ে কী করে, আবার একই ভুল বারবার করে, অন্যের মনে আঘাত দেয়, অন্যের আত্মসম্মানে আবেগে আঘাত দেয়, অন্যকে চরমভাবে অপমান করে, অপদস্থ করে, সম্মান করে না, তারা ক্ষমার অযোগ্য। এই সমস্ত সরি অ্যাকসেপ্টেবল নয়। কিন্তু কোনো ব্যক্তি যদি চায় যে সে আর ভুল করবে না, সে সত্যিকারের যদি মন থেকে যদি ক্ষমা চায়, সে যদি মন থেকে যদি অনুতপ্ত হয় এবং সে যদি নিজের দোষগুলো স্বীকার করে ক্ষমা চায়, আপনি তাকে ক্ষমা করবেন। আপনার উচিত তাকে ক্ষমা করে দেওয়া, তার কারণ ক্ষমা পরম ধর্ম। এবার বোঝা গেল কাদের কাদের আপনি ক্ষমা করবেন, কাদের কাদের ক্ষমা করবেন না, কোনটা চা কোনটা শরবত। আমি একেবারে যুক্তি দিয়ে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। আমি বাইবেলের বাক্য বাণী পাঠ করে আমি বুঝিয়ে দিলাম। তাই আমি যে প্রথমে বলেছি যে অন্যায়কারীদের সমর্থন করবেন না, আপনি অন্যায়কারীর সংস্পর্শে থাকবেন না, অন্যায় প্রতিবাদ করবেন। আর আমি এটা বলেছি কেউ ভুল করে দোষ করে ক্ষমা করবেন, পাপীদের জন্য প্রার্থনা করবেন। এবার দুই রকম কথা আমি কী বলতে চাইলাম, বাইবেল কী বলতে চাইল সেটা আপনি বুঝতে পারছেন। অর্থাৎ দুইটা রাস্তা আছে। কোন রাস্তায় যাবে? দুইটা দরজা আছে, একটা ভালো পথে, সুন্দর পথে সৎ, আর একটা অসৎ পথে। এবার আপনি ঠিক করুন, কেননা জীবনটা আপনার, আপনার জীবনটা ঈশ্বরের হাতে। আপনি কোন পথে যাবেন? আশা করি আমরা সবাই শিক্ষিত সমাজে বসবাস করি। আমাদের বিবেকটা হচ্ছে সবচেয়ে বড় আদালত। আপনি বিবেককে কোশ্চেন করুন, আপনি আপনার বিবেককে সম্মান দিন, আপনার মনকে দেখুন। মনে রাখবেন আপনি আয়নার সামনে দাঁড়াবেন। আমাদের জীবনটা হচ্ছে একটা আয়নার মতো। মানে আমি যদি আয়নার সামনে যদি রাগি গম্ভীর বা থাকি, তাহলে আয়নাটা আমাকে সেইভাবে ধরা দেবে। আবার আমি যদি আয়নার সামনে যদি হাসি খুশি থাকি, তাহলে আয়নাটা এরকম হাসি খুশিভাবেই ধরা দেবে। আমাদের জীবনটা হচ্ছে সেরকমই। মনে রাখবেন দুধ আর জল, দুধ আর জলের কিন্তু কোনো আকার হয় না। আপনি যদি দুধটাকে গ্লাসে রাখেন, সে সেরকমই আকার ধারণ করবে। আবার দুধটাকে যদি আপনি মাটিতে ফেলে দেন, মাটিতে গড়াগড়ি খায়, সেরকম আকার ধারণ করবে। আপনি যদি দুধটাকে চামচে রাখেন, সেরকমই আকার ধারণ করবে। সেরকমই আমাদের জীবনটা হচ্ছে অনেকটা দুধের মতো, অনেকটা জলের মতো। আমাদের জীবনটা হচ্ছে অনেকটা ঘড়ির কাঁটার মতো। আমাদের জীবনটা হচ্ছে একটা গাড়ি চলার মতো। আমাদের জীবনটা ঈশ্বরের হাতে। এই জীবনটা হচ্ছে সুন্দর। জীবনকে কখনো ধ্বংস করবেন না। জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে শিখুন। জীবনটাকে আপনি যত্ন করুন, কারণ এই জীবনটা হচ্ছে ঈশ্বরের জীবন, ঈশ্বরের উপহার। ধন্য সে ব্যক্তি যে ঈশ্বরের দেওয়া উপহারে মর্যাদা রেখেছে। ধন্য সে ব্যক্তি যে ঈশ্বরের দেওয়া উপহারে জীবনটাকে সুন্দর করেছে। ধন্য সে ব্যক্তি যে ঈশ্বরের দেওয়া উপহারটাকে মেনে নিয়েছে, যত্নে রেখেছে। কিন্তু সেসব মানুষই অভাগী, তাদের কোনো ক্ষমাই হয় না, যারা নিজেদের জীবনটা ঈশ্বরের দেওয়া দানটাকে অস্বীকার করেছে, যারা জীবনটাকে ধ্বংস করেছে। জীবনটাকে ধ্বংস করো না। এইবারে বলি, আমাদের দেহটা হচ্ছে ঈশ্বরের মন্দির, আর হৃদয়ের মধ্যে রয়েছে আত্মা। বলতে আত্মা, হৃদয় রয়েছে, হৃদয়টা হচ্ছে ঈশ্বরের সিংহাসন। এইবারে কোনো ব্যক্তি যদি মদ্যপান করে, ড্রাগ আফিং নেশা করে, সে কী করছে? সে তার নিজের দেহটাকে নষ্ট করছে। তার কারণ ওই যে ড্রাগ আফিং মদ পান করছে, কী হচ্ছে? এটা তার লিভারে ক্যান্সার হচ্ছে, তার ফুসফুসে ক্যান্সার হচ্ছে, তার হার্টের সমস্যা হচ্ছে, নানারকম অসুখ বিসুখে ক্যান্সার রোগে ভুগে সে কী করছে? সে নিজের দেহটাকে তো নষ্ট করছে, ঈশ্বরের মন্দিরটাকে নষ্ট করছে। এবং এতে কী হচ্ছে? বেশি অসুস্থ হলে কী হচ্ছে? সে মানসিক ডিপ্রেশনে ভুগছে। আবার
মনের মধ্যে যদি হিংসা, রাগ থাকে, কুটকাচারি থাকে, শয়তানি বুদ্ধি থাকে, এতে কী করছে? সে হৃদয়টাকে নষ্ট করছে, পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করছে। আবার যদি দুইটা একসাথে করে, মানে একদিকে হিংসা, একদিকে রাগ, হিংসা, লোভ, চুরি করা, ডাকাতি করা, একদিকে পরচর্চা করা, সমালোচনা করা, একদিকে হিংসা করা, একদিকে শয়তানি বুদ্ধি, একদিকে নিষ্ঠুর, একদিকে শত্রুতা, পবিত্র আত্মাকে নষ্ট করা এবং হৃদয়টাকে নষ্ট করা, মনটাকে কুলসিত রাখা, মনের মধ্যে নোংরা পাপ, মনটাকে অপবিত্র করা এবং এটার সাথে নিজের দেহটাকে নষ্ট করা, ইচ্ছাকৃতভাবে ক্যান্সার রোগে, লিভারের ক্যান্সার রোগে ভোগা, মদ্যপান করা, সিগারেট খাওয়া, ধূমপান করা, আফিং, ড্রাগ খাওয়া, এইটা কি হচ্ছে? শরীরটাকে নষ্ট করছে। আবার শরীরটাকে নষ্ট করছে, আত্মাটাকে নষ্ট করছে। শরীরটাকে দূষিত করছে, আত্মাটাকে দূষিত করছে, পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করছে, জীবনটাকে ধ্বংস করছে। এটা কি করছে? একবারে সে ঈশ্বরের মন্দিরটাকে নষ্ট করছে এবং পবিত্র আত্মার মন্দিরটাকে নষ্ট করছে। এরা করে কী করছে? পবিত্র আত্মাকে কষ্ট দিচ্ছে। এর তো কোনো ক্ষমা হয় না, এর তো কোনো ক্ষমা হয় না। ঠিক তেমনি কোনো মানুষ যখন কোনো নারীকে রেপ করে, সেই ধর্ষকদেরও কিন্তু ক্ষমা হয় না। কেন? তারাও কিন্তু ঈশ্বরের মন্দিরটাকে নষ্ট করছে। মানুষের দেহ, শরীরটা হচ্ছে ঈশ্বরের মন্দির, আর হৃদয়টা হচ্ছে ঈশ্বরের সিংহাসন। যখন কোনো মানুষ সেই শরীর, দেহ নামক মন্দিরটাকে নষ্ট করে, যখন কোনো মানুষের হৃদয়টাকে নষ্ট করে, আত্মাকে কষ্ট দেয়, তখন সেটার ঈশ্বরের অপমান হয়। পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের রূপ। তাই আমাদের উচিত শরীরটাকে সুস্থ রাখা, শরীরটাকে ঠিক রাখা, অর্থাৎ ঈশ্বরের মন্দিরটাকে রক্ষা করা, ঈশ্বরের মন্দিরটাকে ঠিক রাখা, দেহটাকে ঠিক রাখা, পবিত্র আত্মাকে সম্মান করা, নিজের হৃদয়টাকে পরিষ্কার রাখা, মনটাকে পবিত্র রাখা। তবেই তো ঈশ্বর আমাদের মনের মধ্যে থাকবে, তবে তো ঈশ্বরের সিংহাসন থাকবে, তবেই তো প্রার্থনা করা সার্থক হবে। আর প্রার্থনা তখনই সার্থক হবে যখন মনটা ঠিক থাকবে, মনটা ভালো থাকবে। আবার মন থেকে কিন্তু প্রার্থনা করতে হয়, কেন? ঈশ্বর অন্তর্যামী। বাইবেলের মধ্যে কিন্তু সুসমাচার 5 অধ্যায় বলে যে আপনি যখন প্রার্থনা করবেন, আপনার অন্তরাঘরে প্রবেশ করবেন। আপনি গোপনে নিরন্তরে প্রার্থনা করবেন। ঈশ্বর অন্তর্যামী, যিনি গোপনে আপনার সব কিছু দেখেন, তিনি আপনাকে পুরস্কার দেবেন। তো বন্ধুরা, বোঝা গেল যে আমি কি বলতে চাইলাম। আমাদের চারপাশে অনেক রকম মানুষ ঘোরাফেরা করে, অনেক আত্মীয় স্বজন, প্রতিবেশী, চেনা পরিচিত মানুষ ঘোরাফেরা করে। তাদের মধ্যে কেউ খুব ভালো থাকে, কেউ খারাপ থাকে, কিন্তু আপনি টক্সিক মানুষদের সমর্থন করবেন না। আবার আপনি আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখবেন, তাদের জন্য প্রার্থনা করবেন, তাদের মঙ্গল কামনা করবেন। আপনি চেনা পরিচিত মানুষের খোঁজ খবর রাখবেন, আপনি সবার সাথে মিলেমিশে থাকবেন, হাসি খুশি থাকবেন। তার কারণ ঈশ্বর আমাদের প্রফুল্ল মানুষটাকে বেশি পছন্দ করেন। আর দেখবেন বাগানে যত গাছপালা, ফুল, সেখানে যদি কোনো বাচ্চা শিশু খেলাধুলা করে, হাসি খুশি রাখে, দেখবেন আপনার মনটাও কিন্তু শান্তিতে ভরে আসবে। ঈশ্বর সেরকম মানুষদের সমর্থন করে। আমাদেরকেও না সে শিশুদের মতো সরল সরল হওয়া উচিত, হাসি খুশি থাকা উচিত। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো ভরার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন। আমার মনে হচ্ছে আমার কথাটা বলা উচিত এবং আমি যেটা সঠিক, যেটা ন্যায্য মনে করেছি, আমি সেটাই বলেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ঈশ্বর মঙ্গল করুন। ধন্যবাদ, অসংখ্য সবাইকে ধন্যবাদ। জয় যিশু।